নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমাদের বাড়িতে এই বিশাল বড় বড় কাটোয়া ডাঁটা হয়েছে, সেই ডাঁটা দিয়ে সব কিছু সবজি দিয়ে একটা লাবড়া করব। তাই আমি আমাদের বাড়িতে কত বড় বড় ডাঁটা হয়েছে তুলবো এবং আপনাদের দেখাবো। চলুন আপনারা। এই দেখুন বন্ধুরা, কত ডাঁটা হয়েছে। এটা আমরা কাটোয়া ডাঁটা বলি, আপনারা কি ডাঁটা বলেন আমাকে কমেন্টে জানাবেন। আর এই দেখুন কত বড় বড় ডাঁটা হয়েছে। এই ডাঁটাই আজকে আমি একটা তুলবো, বিশাল ডাঁটাই দেখুন, একটাই তুলবো। এইবার এইটা দিয়েই সব রকম সবজি দিয়ে রান্না করব। আসুন আমাদের রান্নাঘরে। দেখুন বন্ধুরা, এবার আমি এই ডাঁটা এই সবজিগুলো সব কেটে নেবো, তারপরে রান্নাঘরে যাব। আমি গাছতলায় বসেছি, খুব গরম লাগছে। এই দেখুন, ডাঁটা, পেঁপে, গাজর, বেগুন, পটল, বরবটি, কচু, কাঁঠালের বীজ, কুমড়ো, আলু, এই সবজি কটা কেটে নেবো, দিয়ে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি কী কী উপকরণ আছে, আরও দেখাবো। ডাঁটাটা ছোট ছোট করে কেটে নেবো। এবার আমি ডাঁটাটা কেটে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি ডাঁটাটা কাটবো। এই যে এইবার আমি এরকম এইভাবে ডাঁটা সব কেটে নেবো। এবার আমি বেগুনটা কেটে নেবো। এই জামাটা সুতির ছিল ভাই, কালারটা পিছনে ফেড হয়েছিল। এবার আমি বেগুনটা কেটে নিচ্ছি। পাগলা কত। এইবার আমি কচুটা কেটে নিচ্ছি। কচুটা আমি এইভাবে কেটে নেবো, সব কচু এইভাবে কেটে নেবো। অত বলতে হবে না। এবার আমি গাজরটা কেটে নেবো, ছাড়িয়ে নিয়েছি। এই যে এইভাবে সরু সরু করে গাজরও সব কেটে নেবো। এবার আমি কুমড়োটা কেটে নিচ্ছি, বেশি ছাল ছাড়াবো না কুমড়োটা, এমনি একটু কচি ধরনের। এইভাবে কুমড়োটাও আমি কেটে নেবো। আমি পটলটাও কেটে নিচ্ছি, সব সবজি আমি এইভাবে কেটে নিচ্ছি। এই যে পটল কেটে নিচ্ছি। এবার আমি পেঁপেটা কেটে নেব। বরবটিটাও কেটে নেবো এরকম। এইবার আমি কাঁঠালের বীজটা কেটে নেব। এই যে কাঁঠালের বীজটা খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার এইভাবে কেটে নেব। সব বীজ কটাই এইভাবে কেটে নেব। এবার আমি আলুটা কেটে নিচ্ছি, পাতলা পাতলা করে কেটে নেব, তাহলেই আমার সবজি কাটা সব শেষ হয়ে যাবে। দিয়ে আমি একবারে ধুয়ে রান্নাঘরে আসছি, আপনারা দেখতে থাকুন। আচ্ছা, এই দেখুন বন্ধুরা, সবজি সব কেটে আমি এখানে নিয়ে এসেছি, যা দেখিয়েছি আপনাদের সবজি কাটা। আর এখানে উপকরণে নিয়েছি এই যে ডালের বড়ি, আদা বাটা, রাঁধুনি, কালো জিরে, হলুদ গুঁড়ো, নুন, চিনি, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা আর সর্ষের তেল। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, উনুনটা ধরে গিয়েছিল। এবার আমি বড়িটা ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়েছি, সর্ষের তেল। এবার আমি বড়িটা ভেজে নিচ্ছি। এই তরকারিটায় আমি বেশি উপকরণ লাগবে না, এই অল্পতেই হবে। তাই এটা একটা লাবড়া তৈরি করব আমি।
আর এই যে এই ফোড়নে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিই। এবার আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো। কাঁঠালের বীজ, আলুগুলো দিয়ে দিচ্ছি, এখন ডাঁটাগুলো পরে দেবো। এবার আমি ভালো করে খানিকক্ষণ নেড়ে চেড়ে নেবো। খানিকক্ষণ আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু কাঁচা লঙ্কা দেবো। এখানে চিড়ে রাখা ধোয়া 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, দিয়ে আমি আরেকটু ভাজা ভাজা করে নেবো। এটা সবজিগুলো খানিকক্ষণ ভাজা 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 হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এই ডাঁটাগুলো, কেটে ধুয়ে রাখা ডাঁটা। ডাঁটা দিয়ে আমি 2 মিনিট নেড়ে নেবো, তারপরে আমি জল দিয়ে দেবো। এইবার আমি দিয়ে দেবো আদা বাটা, দিয়ে আমি খানিকক্ষণ নেড়ে ছেড়ে নেবো, তারপরে জল দিয়ে দেবো। আমার সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, আদা দিয়েও ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এইবার আমি দিয়ে দেবো জল। জলটা দিয়ে তরকারিগুলো সেদ্ধ হবে, তাই একটু বেশি জল দিলাম। এইবার আমি এই ঢাকাটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হচ্ছে নাকি। এই দেখুন বন্ধুরা, সবজি সব সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। এবার আমি একটু খুন্তি করে ঘেঁটে দেবো। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়ি, দিয়ে বড়িটা দিয়েছি। এবার 2 মিনিট ফুটবে, তারপর নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার লাবড়া হয়ে গেছে। আপনারা যদি মনে করেন অন্য কিছু মশলা দেবেন, দিতে পারেন। আমি বেশি মশলা দিইনি, শুধু আদাই দিয়েছি আর একটু ফোড়ন দিয়েছি, তাতেই এটা খুব সুন্দর লাগে খেতে। মশলা দিলে অনেকে মশলা দেয়, মশলা দিয়ে আপনার কোনোদিন খাইনি, জানি না মশলা দিলে কেমন লাগে, কিন্তু এইটা দিয়েই বেশি ভালো লাগে। এই দেখুন, আমি এবার দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন তরকারিটা। আর সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে একবার, দেখুন একদম গলে ঘ্যাট হয়ে গেছে। বন্ধুরা, আমি যেইভাবে করেছি লাবড়াটা, আপনারাও করে খাবেন, খুব ভালো লাগে খেতে। খেয়ে বলবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও।